কদিনই তো মনে হচ্ছে পুকুরের সব মাছগুলো বড় হয়ে গেছে। এবার আর কষ্ট করে বাবাকে নদীতে গিয়ে মাছ ধরে বিক্রি করতে হবে না। বাবা, ও বাবা, ওঠো। বেলা কত হলো সে খেয়াল কি তোমার আছে শুনি? বাবা, ও বাবা, ওঠো। আর একটু ঘুমোতে দে না রে মা। আর কত ঘুমাবে বলো তো? বেলা তো হলো অনেক, এবার উঠে পড়ো। আজ কদিন কেন জানি না এত ঘুম হচ্ছে, মনে হচ্ছে সারাদিন শুধু শুয়ে শুয়ে ঘুমাই বিছানায়। এখন থেকে যত খুশি ঘুমানোর ঘুমাবা, তোমাকে আর কেউ কিছু বলবে না। কেন রে মা, কাজ না করলে কি আমাদের চলবে নাকি? বাবা, আমাদের পুকুরের মাছগুলো বেশ বড় হয়ে গেছে দেখলাম। এখন থেকে আর তোমাকে কষ্ট করে নদীতে মাছ ধরতে হবে না। কি যে বলিস রে মা, পুকুরের এই কটা মাছ দুদিন বিক্রি করলেই তো ফুরিয়ে যাবে, আর বাকি সময় কি করব? কি জানি, আচ্ছা সে পরে দেখা যাবে। তুমি চোখে মুখে জল দিয়ে এসো তো, আমি তোমার জন্য জল খাবার রেডি করছি। কি রে বাবা, তুই খাবার নিয়ে চলে আসলি? কি আর করব, তোমার জন্য বসে থেকে থেকে দেখলাম তোমার আর আসবার কোনো ভাব নেই, তাই তো খাবার নিয়ে চলে আসলাম। তুমি এক কাজ করো, আমার কাছে দাও, আমি বীজ বুনি, তুমি খেয়ে নাও গিয়ে, কেমন? বাহ, এবার বুঝি জমিটা চাষটা বেশ সুন্দর করে দিয়েছে, মনে হচ্ছে এবার বেশ ভালোই ফসল হবে। এবার জমির মাটি কি ঠিকঠাক মতো হয়েছে রে বাবা? তুই তো আমার থেকে বেশি ভালো বুঝিস এসব মাটির বিষয়ে। বাবা, এবার বেশ ভালোই ফলন হবে। তাই যেন হয় রে বাবা, এবার ফসল বিক্রি করে মহাজনের টাকা সব পরিশোধ করে দিতে হবে। এই বেটা মহাজন গাঁয়ের অসহায় মানুষের উপরে যেভাবে অত্যাচার করে, তাতে করে কবে যে বেচারা বিপদে পড়বে কে জানে। ওসব লোকের কিছু হয় না রে বাবা, যত সমস্যা তো আমাদের মতো গরিবের, ওসব নিয়ে আমাদের কথা বলে লাভ নেই। চল এখন একটু কাজ করি দুই বাপ বেটায়। না বাবা, এই রোদের মধ্যে তোমাকে কাজ করতে হবে না, চলো এখন বাড়িতে যাই, ও বেলায় এসে দেখা যাবে। তুই দেখিস মা, একদিন তোকে এক রাজকুমারের সাথে বিয়ে দেব, সে তোকে অনেক সুখে রাখবে। আমার তো কোনো রাজকুমার লাগবে না বাবা, একজন ভালো মানুষ হলেই হবে। বাবু, আপনি এই গরিবের বাড়িতে? কি আর করবো বলো, তোমরা এমন এমন কাজ করো, আমাকে তো আসতেই হয়। বাবু, আমাকে আর কটা দিন সময় দিন, আমি আপনার সব টাকা একসাথে মিটিয়ে দেব। আরে না না, তোকে আর এত কষ্ট করে আমাকে টাকা দিতে হবে না, তার চেয়ে ভালো তুই তোর ঘর বাড়ি পুকুর আমার নামে করে দে। এ কি বলেন বাবু, আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কি করব আমি? সমস্যা নেই, তুই আমার বাড়িতে গরু ছাগলের ঘাস কাটবি, আর তোর মেয়ে বাড়ির সব কাজ করে দেবে, তার বিনিময়ে তোদের থাকা খাওয়া ফ্রি। এই আবার কেমন কথা? আমাদের ঘর বাড়ি পুকুর সব জোর করে নিয়ে আবার আমাদের উপরে হুকুম চালাচ্ছে? এ তো কিছুই না মা, বেশি করলে এর থেকে বেশি কিছু দেখিয়ে দেব। আমি ভাবছি এবার মহাজনের টাকাটা পরিশোধ হয়ে গেলে আর তার থেকে একটা টাকাও ধার নেব না আমরা। এ তো খুবই ভালো কথা রে বাবা, কিন্তু তার জন্য যে আমাদেরও টাকা পয়সার মানুষ হতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তো সব মাটির গুণাগুণ জানি, কোন মাটিতে কোন ফসল ভালো হবে এ কথা আমার থেকে ভালো আর কে জানবে বলো? বেশ, তাহলে তো ভালোই হবে, কিন্তু মনে রাখিস এসব কথা যেন মহাজনের কানে না যায়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, দাঁড়া, এর ফল কত ভয়ানক হতে পারে তা আমি তোমাকে দেখাচ্ছি বাছা, সবুর করো শুধু। আপনারা সবাই শুনুন, আমি রামুর কাছে টাকা পাবো, এখন যদি রামু আমার টাকা দিতে না পারে তাহলে আমার কি করা উচিত আপনারাই বলেন। বাবু, এবারের ফসল তুলেই আপনার সব পয়সা ফেরত দিয়ে দেব, সুদে আসলে। ওরে বাবারে, তাহলে তো ভালোই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। বেশ তো, বলুন দেখি কি শর্ত আপনার?
তোমাকে 1 বছরের জন্য গ্রাম ছেড়ে যেতে হবে। এর মধ্যে যদি তোমার বাবা চাষ করে আমার টাকা পরিশোধ করে দিতে পারে তাহলে আমার কোনো কথা নেই। এটা আবার কেমন কথা? তা কিভাবে সম্ভব? তা যদি সম্ভব না হয় তাহলে এক্ষুনি আমাকে সব পাওনা টাকা ফেরত দিয়ে দিতে হবে। বাবা, প্রতাপবাবু হয়তো আমার বিষয়ে জেনে গেছে, তাই এমন করে বলছে। তুমি কোনো চিন্তা করো না, 1 বছর পরে এসেই আমি সবকিছু ঠিকঠাক করে নেব। যাক বাবা, তুই যা ভালো বুঝিস কর। আমি আপনার কথায় রাজি বাবু, কিন্তু এবছরে যদি আমার বাবা আপনার সব টাকা পরিশোধ করে দিতে পারে তাহলে আপনাকেও একটা কাজ করতে হবে। বেশ বেশ, বলো দেখি কি করতে হবে। আপনি এতদিনে যত মানুষের সাথে এমন করে জোর করে জমি দখল করে নিয়েছেন তাদের সবকিছু ফেরত দিয়ে দিতে হবে। বেশ, তো আমি রাজি। আপনারা সবাই শুনলেন, কিন্তু এরপরে যদি উনি জবান বদলান তাহলে কিন্তু আপনারা সবাই সাক্ষী দেবেন। আমি তাহলে আজই চলে যাব। এ কি, এই গহীন বনে মানুষের কান্না? নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। দেখি তো একটু গিয়ে। কে তুমি মেয়ে? এখানে বসে কাঁদছো কেন? বুঝতে পেরেছি, আমাদের এই অবস্থার জন্য একজনই দায়ী। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সবকিছু ফিরিয়ে দেব প্রতাপের কাছ থেকে। সবকিছু আর কি করে ফিরিয়ে দেবে? বাবাকে তো আর পাবো না। শান্ত হও তুমি। তোমার বাবাকে হয়তো তোমার কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আর যাতে কোনো মেয়ে তোমার মতো বাবাকে না হারায় তার ব্যবস্থা করে দিতে পারবো। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি তো বললে যে তোমার বাবা জেলে ছিল, তাহলে তো তুমি জাল বুনতে পারো বোধহয়। হ্যাঁ, আমি জাল বুনতে পারি, রান্না বান্না করতে পারি। বেশ, তো তুমি আমাকে রান্না বান্না করে খাওয়াবে আর জাল বুনে দেবে। সেগুলো দিয়ে আমি চারপাশ ঘিরে একটা জমি বানাবো, যেখানে চাষ করে আমি অনেক ফসল ফলাবো। ঠিক আছে, তাহলে চলো। কিন্তু আমরা থাকবো কোথায়? একটু সামনে আগালেই একটা পুরনো ভাঙা বাড়ি পাওয়া যাবে, আমরা ওখানেই থেকে যেতে পারবো। আমার তো জাল বোনা শেষ। এবার তুমি চাইলে চারপাশটা ঘিরে দিতে পারো, যাতে কোনো পোকামাকড় ফসল নষ্ট করতে না পারে। বেশ, তো তারাও আগে বীজগুলো বুনে নিই। চলো, এখনকার মতো কাজ শেষ। আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। খাবার তো কিছুই নেই, তবে চিন্তা নেই। চলো, আমি নদী থেকে মাছ ধরে তোমাকে মাছ ভাজি করে খাওয়াবো। আমি কিন্তু মাছ ধরতে পারি না, আগেই বলে দিলাম। আরে হ্যাঁ, তোমাকে কিছুই করতে হবে না। চলো তুমি আমার সাথে। আরে বাহ, তুমি তো বেশ ভালোই মাছ ধরতে পারো। তা না পারলে আবার বাবার মুখ কিভাবে রক্ষা করতাম? দেখো রাধা, পরিশ্রম কখনো বৃথা যায় না। এবার আর প্রতাপ আমাদের সাথে কিছুই করতে পারবে না। মহাজনের জন্য গায়ে কত মানুষ গ্রাম ছেড়েছে, জীবন দিয়েছে। এবার থেকে আর মহাজনকে সেই সুযোগ আমরা দেব না। আমরা এসব ফসল নিয়ে গ্রামে ফিরে যাব আর মহাজনের সব দেনা মিটিয়ে আমাদের সবকিছু ফিরিয়ে নেব। ঠিক আছে, তাহলে এখন চলো, ফসলগুলো কাটার তো ব্যবস্থা করতে হবে। এই নেন বাবু, আপনার সব ফসল। দেখেন সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। বেশ, এবার তাহলে আপনি আপনার কথা মতো সবাইকে তাদের ঘর জমি সব ফিরিয়ে দেন। সবাইকে তাদের ঘর জমি ফিরিয়ে দিলাম। তোদের কাগজ আমি দিয়ে দেবো সবার। সবাই শুনুন, এখন থেকে চাষ করবার জন্য আপনাদের যত বীজ দরকার হয় সব আমি দেব। এখন সবাই আপনারা আপনাদের বাড়িতে চলে যান। তুমি কোথায় যাচ্ছ সুন্দরী? শোনো মা, তুমি না থাকলে হয়তো আমার ছেলে একা সব এত কম সময়ে করতে পারতো না। আমি চাই তোমরা দুজন মিলে একসাথে থাকো। কিন্তু কাকা বাবু। কোনো কিন্তু না। আর কাকা বাবু কি, বাবা বল পাগলি।